আসছি, আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র জন্য রাস্তা থেকে আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, না তো আমরা মেরে যাব। সকলকে নতুন এপিসোডে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন। একটা দেশ যখন দেউলিয়ার পথে চলে যায়, যখন একটা দেশ নরকে পরিণত হয়, তখন সে দেশের নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানের ডাক দেওয়ার সময়টাই বেরিয়ে আসে কে আসল বাঘ আর কে বিড়াল। আমাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র জন্য রাস্তা থেকে আমরা 2024-এর এই গণ অভ্যুত্থানে দেখেছি অনেক বীর সন্তানদের জীবন বাজি রেখে রাজপথে যুদ্ধ করেছে এবং দেশকে স্বাধীন করেছে। আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের বর্তমান 10 বাঘিনী কন্যাকে, যারা 2024-এর গণ অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছিল, যাদের প্রতিটা গর্জনে কেঁপে উঠেছে বাংলাদেশ, যাদের গর্জনে গলায় পানি শুকিয়ে গেছে। আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, না তো আমরা মেরে যাব। চলুন দেখে আসি বাংলাদেশের বর্তমান সেরা 10 সাহসী নারীদের এবং শুনে আসি সেই 10 বাঘিনীর রক্ত গরম করা দেওয়া বক্তব্য, যেগুলো ঝড় তুলেছিল পুরো বাংলাদেশে। তালিকায় 1 নম্বর বাঘিনীকে অবশ্যই মিস করবেন না, কারণ শেষের এই বাঘিনী কন্যার গর্জনে কাঁপে গোটা বাংলাদেশ। বর্তমানে তিনি টপে রয়েছেন। আজকের তালিকায় 10 নম্বরে যে বাঘিনী কন্যা রয়েছেন, তিনি গোটা আন্দোলনে বেশ ভাইরাল একজন মানুষ, কারণ ছাত্র আন্দোলনের তার একটা বক্তব্য ছিল তুমুল হিট। আমাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র জন্য রাস্তা থেকে এই বাঘিনী কন্যার এই বক্তব্যটা গোটা আন্দোলন চলাকালে বাংলাদেশের ভাইরাল হয়। একদম পরিষ্কারভাবে তার এই সাহসী বক্তব্য যে কাউকে প্রতিবাদী করে তুলতে যথেষ্ট সহায়তা করবে। তার বয়সটা যদিও কম, তবু তার কথার ওজন ছিল প্রচুর। আমাদের তালিকায় 9 নম্বরে যে বাঘিনী কন্যা রয়েছেন, তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের ছাত্রী সানজিদা আনোয়ার চৌধুরী। তার একটা বক্তব্য গোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার এই বক্তব্য রাতারাতি ফেসবুক, টিকটক, ইউটিউবে ঝড় তুলেছিল। চলুন শুনে আসি। আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, না তো আমরা মেরে যাব। এই বাঘিনী কন্যার বুকে কতটা সাহস সেটা তার বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে। দেখুন, সাধারণ কোনো নারী চাইলেই এমন অগ্নি ঝরা বক্তব্য দিতে পারবে না। তাদের বুকে লাগবে দম। যার রক্তে প্রতিবেদী গন্ধ আছে সেই পারে কোটি মানুষের সামনে এমন অগ্নিঝরা গর্জন তুলতে। এ তালিকায় 8 নম্বরে রয়েছে বাংলার 1 নম্বর সাহসী কন্যা, যার কথা শুনে আমি অবাক। ছাত্র আন্দোলনের মাঝামাঝি সময়ে এই বাঘিনী কন্যা যেভাবে হাসিনাকে তুই তুকারি করে বক্তব্য দিয়েছে, সেটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। দুইটা বৈষম্য তৈরি করছে, রাজাকার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা না মানে কি রাজাকার। সাহস নিয়ে ভয়ঙ্কর বক্তব্য দেওয়া এই কন্যার ভেতরে সত্যি আলাদা একটি শক্তি আছে। দোয়া রইল বাংলার প্রতিটা মায়ের গর্ভে যেন এমন প্রতিবেদী সন্তান জন্ম দেয়। তালিকায় 8 নম্বরে রয়েছে এক অগ্নিকন্যা। তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বাঘিনী কন্যা, যিনি কোটা আন্দোলন সময়ে মূল সময়টাতে এক ছাত্র নেতাকে ধুয়ে দিয়েছিলেন। তিনি কন্যার সাহসী কথাগুলো যেন শব্দ বোমা হয়ে বেরোচ্ছিল। ছাত্রলীগ নেতার সাথে তার তর্কাতর্কির ভিডিওটি বেশ ভাইরাল ছিল। এই মেয়েটার বয়সও কিন্তু তত না, তবু তিনি যেভাবে কথাগুলো বলেছিলেন তাতে বোঝা যায় তার সাহস কতটুকু। এবার আমাদের তালিকায় যে রয়েছেন সেই মহিষী নারী বা অগ্নিকন্যা, তিনি মহিউদ্দিন রনির পাশে যে নারীটিকে দেখতে পাচ্ছেন, তিনি এই মহিউদ্দিন বোঝাইতেছে, ভাই আপনি কবি হন, গায়ক হন, নায়ক হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পিঠে হাত দিয়ে দেখেন মেরুদণ্ড জায়গায় না। এই নারীর কথাগুলো শুনে কারোর রক্ত গরম হয়ে যাবে। তার কথাগুলো দারুণ শক্তি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যগুলো প্রচুর ভাইরাল হয়। আর আমাদের তালিকায় যে 5 নম্বর বাঘিনী রয়েছেন, তিনি আপনার আমার খুবই পরিচিত একজন মানুষ। তিনি হলেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা রোকসানা। ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনার? তার সাহসী কিছু বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল ঝড় তুলেছিল। বিশেষ করে মুগ্ধর পানি লাগবে পানি, এই ডায়লগটা নিয়ে রাতারাতি তিনি আলোচনায় উঠে আসেন। আমাদের তালিকায় 10 বাঘিনী কন্যার তালিকায় 4 নম্বরে রয়েছেন যিনি, তিনি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সেরা একজন নেত্রী নুসরাত তাবাসসুম। ওখানে আমাকে রাখা হয়েছিল অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য জিমা করে রাখার যে ঘরটা। তিনি কোটা আন্দোলনে এই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন, যার কণ্ঠে উচ্চারিত হয়েছিল রক্ত গরম করে দেওয়া গর্জন। নেতৃত্বদানের কারণে হাসিনা সরকার তাকে বাসা থেকে তুলে পর্যন্ত নিয়ে গেছিল, কিন্তু তাকে একটু থামানো যায়নি। সংগ্রাম চালিয়ে গেছেন। ছাত্র আন্দোলনে তিনি নারীদের সংগ্রামী নেতৃত্ব দিয়ে গেছেন। আমাদের তালিকায় 3 নম্বরে যে বাঘিনী কন্যা রয়েছেন, তিনি হলেন ফারজানা সাথী।
এই অগ্নিকন্যার সাহসের বিশ্লেষণ বোধহয় আমার করতে হবে না, আপনারা তো জানেন এই বাঘিনীর সাহস কতটুকু। তিনি একাই নাড়িয়ে দিয়েছিলেন একজন পুলিশ কর্মকর্তাদের। তার অগ্নিচড়া শব্দ বোমায় কোণঠাসা হয়ে পড়েছিল সেই পুলিশ বাহিনী। এই তালিকায় দ্বিতীয় নম্বরে যে রয়েছেন তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমা ফেরদৌস। মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন, যিনি কোঠা আন্দোলনে ছাত্রদের পক্ষে হয়ে সাহসী গর্জন তুলেছিলেন, যার সাহসী বক্তব্য রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। আমাদের এই তালিকায় প্রথমে যে অগ্নিকন্যা রয়েছেন, যে বাঘিনী কন্যা রয়েছেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন সাহসিক, তিনি হলেন রুমিন ফারহানা। এই রুমিন ফারহানার বক্তব্যই যেন গায়ের পশম দাঁড়িয়ে যায়। শেখ পরিবার কোথায় হাসিনা, কোথায় রেহানা, কোথায় তাপস, কেউ না। কারণ তিনি হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়ও কাউকে ভয় পেতেন না, যেটা সত্য সেটা নির্দ্বিধায় বলে গেছেন। কোঠা আন্দোলনেও এই বাঘিনী কন্যা ছাত্রদের পক্ষ হয়ে সাহসী কণ্ঠে গর্জন তুলেছেন, তার বক্তব্য যেন গোলা বারুদের মতো কাজ করেছে। প্রিয় দর্শক, এই 10 বাঘিনী কন্যার মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।